বায়ুপুরাণে বর্ণিত আছে যে যে সকল ব্যক্তি ভক্তির দ্বারা একাদশীর ব্রত পালন করে সে সকল কঠিনতা ও পাপ থেকে মুক্ত হয়ে যায়। শুদ্ধ হবার পর সে পরম ভগবান শ্রীবিষ্ণুর ধাম প্রাপ্ত করেন। একাদশী তিথি এমন এক বিশেষ যে যার মহিমার গুণ প্রতিটি শাস্ত্র ও গ্রন্থেও বলা হয়েছে। এটি এমন এক সময় যেটি পালন করলে মানুষ ভৌতিক ও আধ্যাত্মিক দুই জীবনে সফলতা প্রাপ্ত করতে পারেন এবং এমনই এক একাদশী আর কিছুদিন পরেই আসতে চলেছে, তার নাম হলো সফলা একাদশী। এই একাদশী প্রত্যেক বছরের পৌষ মাসের কৃষ্ণপক্ষ তিথিতে আসে। তো চলুন 2024 সালের শেষ একাদশীর বিশেষ সফলা একাদশী যা আমাদের জীবনকে সফলতা প্রদান করে সেটি কবে আসতে চলেছে, এর শুভ সময়, পালন সময় কখন, এগুলি আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিই। আপনাদের কাছে আমাদের আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে কমেন্ট বক্সে হরে কৃষ্ণা লিখতে অবশ্যই ভুলবেন না এবং ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। 2024 সালের পৌষ মাসের কৃষ্ণপক্ষ তিথিতে সফলা একাদশী হবে 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার দিন। একাদশী তিথি শুরু হবে 25শে ডিসেম্বর 2024 রাত 10:29 থেকে। একাদশী তিথি সমাপ্ত হবে 26শে ডিসেম্বর 2024 মধ্যরাত্রি 12:43 অর্থাৎ রাত 12টা বাজার পর থেকে 27 তারিখ শুরু হয়ে যাবে। এভাবেই আমরা দেখতে পারি যে একাদশী তিথি সকাল থেকে মধ্যরাত্রি পর্যন্ত বিদ্যমান থাকবে। এই জন্য 26শে ডিসেম্বর 2024 বৃহস্পতিবার দিন সফলা একাদশী পালন করা হবে। এইবারের একাদশী বৈষ্ণব গৃহস্থ ব্রহ্মচারী সকল মানুষদের জন্য একদিনেই হবে, সেটি হলো 26শে ডিসেম্বর 2024। তো চলুন এবার আমরা দেখব শুভ সময় কখন। ব্রহ্ম মুহূর্ত সকাল 5:47, সূর্যোদয় হবে 7:23, চন্দ্রোদয় হবে দুপুর 3:59, সূর্যাস্ত হবে বিকাল 5:32। এই দিন রাহুকালের সময় থাকবে দুপুর 1:39 থেকে দুপুর 2:57 মধ্যে। এই সময় আপনারা ভগবানের পূজার্চনা পারলে করবেন না, কিন্তু এই সময়ের মধ্যে আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে জপ অধিক থেকে অধিকতর করতে পারেন এবং বিশেষ করে ভগবদ্গীতা এবং শ্রীমদ্ ভগবত গ্রন্থের অধ্যয়ন অবশ্যই করুন। এই বছরে সফলা একাদশীতে বিশেষ সুকর্ম যোগও রয়েছে। বৈদিক হিন্দু জ্যোতিষশাস্ত্র অনুসারে সুকর্মা যোগ আমাদের জন্মের ভালো কর্ম, সদাচার ও জীবনের অনুকূল পরিণামের প্রতীক হয়। এই যোগ আমাদের জীবনের সফলতা, আশীর্বাদ ও সমৃদ্ধি প্রদানে সহায়তা করে এবং এবছর 2024 সালে সুকর্মা রাত 10:24 পর্যন্ত থাকবে। এই যোগে মানুষ অধিক থেকে অধিকতর আধ্যাত্মিক কাজের দ্বারা নিজের গতি ও সফলতাকে প্রাপ্ত করে। এই জন্য এই বছর সফলা একাদশী দিন সম্পূর্ণ দিন আধ্যাত্মিক, পবিত্র ও মঙ্গলময়। এই জন্য এই দিন যে কোনো কাজ করতে পারেন আপনারা, যেটি বাস্তবে আপনার জীবনকে সফল বানাবে, কিন্তু রাহুকালের সময়টি অবশ্যই মাথায় রাখবেন। সফলা একাদশীর দিন আরেক বিশেষ যোগ রয়েছে, সেটি হলো শিব নিবাসের যোগ। অর্থাৎ এই যোগে ভগবান শিব কৈলাস পর্বতে নিবাস করেন এবং এই সময় তাকে বিশেষ রূপে পূজার্চনা করে প্রসন্ন করায় অবসর প্রাপ্ত হন। শিবনিবাস কথা তাৎপর্য হলো এই, একবার ভগবান শিব এক বিশেষ সময়ে কোনো একদিকে বা স্থানে স্থিত থাকেন এবং এই নিবাস দিন, বার, তিথি ও অন্য জ্যোতিষ গণনার আধারের উপর নির্ধারিত হয়। শিবনিবাসের দিন লক্ষ্য করে ভগবান শিবের পূজা অর্চনা করা অধিকতর ফলদায়ক বলে মানা হয়। শিব নিবাসের দিক এক এক দিনে আলাদা আলাদা মানা হয়।
2024 সালে সফলা একাদশী ও শিব নিবাস হবে 26শে ডিসেম্বর বৃহস্পতিবার এবং এই দিন শিব নিবাসের দিক হবে ঈশান কোণ অর্থাৎ উত্তর পূর্ব দিক। বন্ধুরা, এবার আমরা কথা বলবো সফলা একাদশীর পালনের সময় সম্পর্কে। বন্ধুরা, সফলা একাদশীর পালনের সময় হলো 26শে ডিসেম্বর 2024 শুক্রবার সকাল 7:10 থেকে 9:52 মধ্যে। এই সময়ের মধ্যে পালন করা একান্ত জরুরি, কারণ এই সময়ের মধ্যে পালন না করলে একাদশী ব্রত পালনের ফল সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যায়। এই জন্য ভালো করে একাদশীর পালনের সময়ের মধ্যে একাদশীর ব্রত পালন করা উচিত। পালনের সময়ে স্বয়ং পালনের আগে দান অবশ্যই করুন, অর্থাৎ দ্বাদশীর দিন দান ধ্যান অবশ্যই করুন। তো বন্ধুরা, এই ছিল সফলা একাদশীর দিন, বিষয় ও পালনের সম্পূর্ণ তথ্য। বন্ধুরা, এবার আমরা কথা বলবো সফলা একাদশীর ব্রত কথা সম্বন্ধে। সফলা একাদশীর ব্রত কথা হলো, ভবিষ্যত্তর পুরাণে বলা হয়েছে একবার ভগবান জনার্দন শ্রী যুধিষ্ঠির মহারাজকে বললেন যে, হে রাজন, পৌষ মাসের কৃষ্ণপক্ষের সফলা একাদশীর কথা শ্রবণ করুন। একদা মাহিষ্মত নামক রাজার চম্পাবতী নামে এক বিখ্যাত নগরী ছিল। সেই মাহিষ্মতী রাজার 4টি পুত্র ছিল। তার মধ্যে বড় পুত্র লুম্পক মহাপাপে লিপ্ত থাকত। সে সবসময় পরদারত্র, সে বেশ্যাদের সাথে আসক্তি থাকত এবং দুষ্কার্য দ্বারা তার বাবার সকল সম্পত্তি নষ্ট করত। এই জন্য তার বাবা তাকে তার রাজ্য থেকে নির্বাসন দিলেন। নির্বাসিত হয়ে সে এক বনে গিয়ে এক পিপ্পল গাছের নিচে বসবাস করতে লাগলেন। সেই সময় এই একাদশী তিথি আগত হল, কিন্তু তিনি অজ্ঞান অবস্থায় অর্থাৎ না জেনে সেই দিন কোনো কিছুই আহার করেননি। অজ্ঞাত অবস্থায় একাদশী ব্রত পালন করলে একাদশী মহারানী প্রসন্ন হয়ে তাকে আকাশবাণী দ্বারা বললেন, হে রাজনন্দন, বাসুদেব হরির অনুগ্রহে ও সফলা ব্রতের প্রভাবে তুমি নিজে নিষ্কণ্টক রাজ্য লাভ করো। তোমার বাবার কাছে যাও, নিষ্কণ্টক রাজ্য ভোগ করো। এই কথা বলে সেই আকাশবাণী দিব্যরূপ ধারণ করলেন। সেই সময় থেকে লুম্পকের কৃষ্ণে মতি হয় এবং বাবার কাছে গিয়ে বাবার রাজত্ব আবার ফিরে পায়। বন্ধুরা, আশা করি এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে আপনাদের ভালোই লেগেছে এবং এই সকল পবিত্র মুহূর্ত ও সময়ের উপয়োগ করে আপনারা আগত সফলা একাদশী সফল করবেন। এই একাদশী পালন করে মানুষ তার ভৌতিক ও আধ্যাত্মিক জীবনকে সফল বানায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি 10,000 বছর তপস্যা করেন এবং তার দ্বারা যে ফল প্রাপ্ত হয়, সেই ফল এই সফলা একাদশী পালন করলে প্রাপ্ত হয়। শুধু এটুকুই নয়, যে ব্যক্তি সূর্যগ্রহণের সময় কুরুক্ষেত্রে গিয়ে 40 কিলো স্বর্ণ দান দেয় এবং তার দ্বারা যে পুণ্যফল প্রাপ্তি হয়, সেই পুণ্যফল তাকে শ্রদ্ধার সাথে নিয়মের সাথে সফলা একাদশী পালন করলে প্রাপ্ত হয়। যে সকল ব্যক্তি ভক্তিময় দ্বারা একাদশী পালন করে সেই সকল কঠিনতা থেকে মুক্তি পায় এবং শুদ্ধ হয়ে গেলে ভগবান বিষ্ণুর পরম ধাম বৈকুণ্ঠ লোক প্রাপ্ত করেন। এই কথার উল্লেখ আমাদের বায়ু পুরাণেও পাওয়া যায়। 2024 সালে সফলা একাদশী অনেক শুভযোগ ও সংযোগের সাথে আসছে। পৌষ মাসে ভগবান বিষ্ণু ও সূর্য নারায়ণ দেবের প্রসন্নতার সাথে বিশেষ মাস বলা হয়েছে। এই মাসে করা আধ্যাত্মিক কাজ মানুষকে আধ্যাত্মিক প্রগতি প্রাপ্ত করে। এই জন্য সফলা একাদশীর মাহাত্ম্য এতই বিশেষ গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না।